আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় ইমানদার ভাই ও বোনেরা, রহমতের দিগন্ত চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম। আলহামদুলিল্লাহ, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে জড়িত। অনেক মানুষ কষ্ট করে উপার্জন করেন, কিন্তু মাস শেষ হওয়ার আগেই টাকা শেষ হয়ে যায়। আবার কেউ অল্প উপার্জন করেও সুন্দরভাবে জীবন পরিচালনা করতে পারেন। এর মূল রহস্য শুধু অর্থের পরিমাণ নয়, বরং আল্লাহর দেওয়া বরকত। আজকের ভিডিওতে আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে এমন 7টি আমল সম্পর্কে জানব যেগুলো আল্লাহ তাআলার ইচ্ছায় রিজিকে বরকত লাভের কারণ হতে পারে। তবে মনে রাখবেন, কোনো আমলই আল্লাহর ইচ্ছার বাইরে ফল দেয় না। গায়েবের জ্ঞান ও রিজিকের মালিক একমাত্র মহান আল্লাহ। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। অর্থ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেন এবং তাকে এমন স্থান থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা আত-তালাক 2-3 আয়াত। এই আয়াত আমাদের শিক্ষা দেয় রিজিকের প্রকৃত উৎস একমাত্র মহান আল্লাহ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন অনেক আমল শিখিয়েছেন যেগুলোর মাধ্যমে আল্লাহর রহমত ও বরকত লাভের আশা করা যায়। ইনশাআল্লাহ আজকের ভিডিওতে আমরা একে একে সেই গুরুত্বপূর্ণ আমলগুলো জানব এবং কিভাবে সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা যায় তা আলোচনা করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ প্রতিটি বিষয় আপনার দুনিয়া ও আখিরাতের জন্য উপকারী হতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্ট বক্সে আস্তাগফিরুল্লাহ লিখে আল্লাহর স্মরণে অংশগ্রহণ করুন। আর যদি এখনও রহমতের দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করে রাখুন, যাতে কোরআন ও সহিহ হাদিস ভিত্তিক নতুন নতুন ইসলামিক ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালাল ও বরকতময় রিজিক দান করুন, হারাম থেকে হেফাজত করুন এবং তার সন্তুষ্টির পথে চলার তৌফিক দান করুন। আমিন ইয়া রব্বাল আলামিন। আজকের প্রথম আমল হলো বেশি বেশি ইস্তেগফার করা এবং আন্তরিকভাবে আল্লাহর কাছে তওবা করা। অনেক মানুষ মনে করেন রিজিক বৃদ্ধি বা অর্থে বরকত পাওয়ার জন্য শুধু কঠোর পরিশ্রমই যথেষ্ট, কিন্তু ইসলাম আমাদের শেখায় পরিশ্রমের পাশাপাশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা এবং গুনাহ থেকে ফিরে আসাও রিজিকে বরকতের একটি গুরুত্বপূর্ণ কারণ হতে পারে। তবে মনে রাখবেন, এটি কোনো জাদুকরী উপায় নয় এবং এটি এমন নিশ্চয়তা দেয় না যে একজন মানুষ কখনো অর্থকষ্টে পড়বেন না। বরং কোরআন আমাদের শিক্ষা দেয় আল্লাহ যাকে ইচ্ছা তার হিকমত অনুযায়ী রিজিক দান করেন এবং ইস্তেগফার তার রহমত ও বরকত লাভের অন্যতম একটি মাধ্যম। প্রিয় দর্শক, মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা নূহে বলেন, ফাকুলতুস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। অর্থ, আমি বললাম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল। তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং ধন সম্পদ ও সন্তান সন্ততি দ্বারা তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের জন্য উদ্যান ও নদীসমূহ সৃষ্টি করবেন। সূরা নূহ 10-12 আয়াত। এই আয়াত স্পষ্টভাবে আমাদের শিক্ষা দেয় যে ইস্তেগফার আল্লাহর রহমত ও বরকতের একটি কারণ হতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দিনে বহুবার ইস্তেগফার করতেন। সহিহ হাদিসে এসেছে তিনি দিনে 70-এরও বেশি, অন্য বর্ণনায় 100 বার পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন। যিনি নিষ্পাপ নবী, তিনি যদি এত বেশি ইস্তেগফার করেন, তাহলে আমাদের কত বেশি করা উচিত তা সহজেই বোঝা যায়। তাই প্রতিদিন আন্তরিকভাবে আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহ, অর্থ আমি মহান আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তার কাছেই তওবা করি, এই দোয়াটি বেশি বেশি পড়ার চেষ্টা করুন। ইস্তেগফারের সঙ্গে নিজের গুনাহ থেকে ফিরে আসুন, হালাল উপার্জন করুন এবং মানুষের হক আদায় করুন।
আজকের প্রথম শিক্ষাটি হল ইস্তেগফার রিজিকে বরকত লাভের একটি কোরআন সম্মত আমল, কিন্তু বরকত কখন, কিভাবে এবং কতটুকু দান করবেন তার সিদ্ধান্ত একমাত্র মহান আল্লাহর। তাই তার উপর পূর্ণ তাওয়াক্কুল রাখুন, নিয়মিত ইস্তেগফার করুন এবং হালাল পথে জীবন পরিচালনা করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আন্তরিক তওবাকারীদের অন্তর্ভুক্ত করুন, আমাদের গুনাহ ক্ষমা করুন, হালাল ও বরকতময় রিজিক দান করুন এবং দুনিয়া ও আখিরাতে সফলতা দান করুন। আমিন ইয়া রব্বাল আলামিন। দ্বিতীয় আমল হল 5 ওয়াক্ত ফরজ সালাত সময়মতো আদায় করা এবং আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রাখা। অনেক মানুষ রিজিকের চিন্তায় এত ব্যস্ত হয়ে পড়েন যে সালাতকে অবহেলা করেন। কিন্তু একজন মুমিন জানেন রিজিকের মালিক কোনো মানুষ, ব্যবসা বা চাকরি নয়। রিজিকের প্রকৃত মালিক একমাত্র মহান আল্লাহ। যে ব্যক্তি আল্লাহর হক আদায় করে, আল্লাহ তার জন্য উত্তম ফয়সালা নির্ধারণ করেন। তবে মনে রাখবেন, এর অর্থ এই নয় যে সালাত আদায় করলেই কেউ ধনী হয়ে যাবেন। বরং সালাত আল্লাহর সন্তুষ্টি, অন্তরের প্রশান্তি এবং তার রহমত ও বরকত লাভের অন্যতম বড় মাধ্যম। প্রিয় দর্শক, মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সলাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুক। অর্থ, তোমার পরিবারকে সালাতের আদেশ দাও এবং নিজেও এর উপর অবিচল থাকো। আমি তোমার কাছে রিজিক চাই না, বরং আমিই তোমাকে রিজিক দান করি। সূরা তহা 132। এই আয়াত আমাদের স্পষ্টভাবে শিক্ষা দেয় যে রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে। তাই সালাতকে কখনো দুনিয়ার কাজের কারণে অবহেলা করা উচিত নয়। প্রিয় ভাই ও বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হতেন, তখন তিনি সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করতেন। এটি আমাদের জন্য একটি বড় শিক্ষা। যখন জীবনে অর্থকষ্ট, দুশ্চিন্তা বা সংকট আসে, তখন প্রথমে আল্লাহর দিকে ফিরে যাওয়া, সালাত আদায় করা এবং আন্তরিকভাবে দোয়া করা একজন মুমিনের পরিচয়। সালাতের পাশাপাশি আল্লাহর উপর তাওয়াক্কুল করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল অর্থ, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট আর তিনিই সর্বোত্তম কর্মবিধায়ক। এই দোয়াটি বেশি বেশি পড়ুন এবং মনে রাখুন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। আজকের দ্বিতীয় শিক্ষাটি হল, যে ঘরে সালাত কায়েম হয়, আল্লাহর সৃষ্টি হয় এবং তার উপর তাওয়াক্কুল করা হয়, সে ঘরে আল্লাহর রহমত ও বরকত নেমে আসার আশা করা যায়। তাই 5 ওয়াক্ত সালাতের হেফাজত করুন, হালাল উপার্জনের চেষ্টা করুন, বেশি বেশি দোয়া ও ইস্তেগফার করুন এবং সব সময় আল্লাহর উপর ভরসা রাখুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সালাতের হেফাজতকারী বানান, আমাদের রিজিকে বরকত দান করুন এবং দুনিয়া ও আখিরাতে সফলতা দান করুন। আমিন ইয়া রব্বাল আলামিন। তৃতীয় আমল হল হালাল উপার্জন করা এবং হারাম আয় থেকে সম্পূর্ণভাবে দূরে থাকা। এটি রিজিকে বরকত লাভের অন্যতম গুরুত্বপূর্ণ কারণ। অনেক সময় একজন মানুষ প্রচুর অর্থ উপার্জন করেন, কিন্তু সেই অর্থে কোনো শান্তি, সুখ বা বরকত থাকে না। আবার এমনও দেখা যায় কেউ অল্প আয় করেও সুন্দরভাবে জীবন পরিচালনা করেন। এর অন্যতম কারণ হল হালাল ও হারামের পার্থক্য। ইসলাম আমাদের শিক্ষা দেয়, আয়ের পরিমাণের চেয়ে আয়ের পবিত্রতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম অর্থ, হে ঈমানদারগণ, আমি তোমাদের যে পবিত্র অর্থাৎ হালাল রিজিক দিয়েছি তা থেকে আহার করো। সূরা আল বাকারা 172। এই আয়াত আমাদের শিক্ষা দেয় যে মহান আল্লাহ শুধু রিজিক অর্জনের নির্দেশ দেননি, বরং হালাল ও পবিত্র রিজিক অর্জনের নির্দেশ দিয়েছেন। প্রিয় ভাই ও বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ পবিত্র আর তিনি কেবল পবিত্র জিনিসই গ্রহণ করেন। সহিহ মুসলিম। অন্য একটি হাদিসে বর্ণিত হয়েছে, এক ব্যক্তি দীর্ঘ সফর করে অগোছালো চুল ও ধূলি ধূসরিত অবস্থায় আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, কিন্তু তার খাদ্য হারাম, পানীয় হারাম এবং উপার্জন হারাম হওয়ার কারণে তার দোয়া কবুল হওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি হয়। এটি আমাদের জন্য অত্যন্ত বড় শিক্ষা। তাই ব্যবসা, চাকরি বা অন্য যে কোনো উপার্জনের ক্ষেত্রে সততা বজায় রাখুন। প্রতারণা, ঘুষ, সুদ, মিথ্যা, ওজনে কম দেওয়া বা অন্যের হক নষ্ট করার মতো হারাম কাজ থেকে নিজেকে দূরে রাখুন। হালাল আয় হয়তো কখনো কম মনে হতে পারে, কিন্তু সেই আয়ের মধ্যেই আল্লাহ এমন বরকত দান করেন যা অনেক বড় সম্পদের চেয়েও মূল্যবান। তাহলে আজকের তৃতীয় শিক্ষাটি হল,
হালাল উপার্জন রিজিকে বরকতের অন্যতম বড় মাধ্যম। তাই সবসময় আল্লাহকে ভয় করে উপার্জন করুন, সত্যবাদী হন, মানুষের হক আদায় করুন এবং প্রতিটি লেনদেনে ইসলামের বিধান মেনে চলুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালাল ও পবিত্র রিজিক দান করুন, হারাম থেকে হেফাজত করুন, আমাদের উপার্জনে বরকত দান করুন এবং দুনিয়া ও আখেরাতে সফলতার অধিকারী করুন। আমিন ইয়া রব্বাল আলামিন। চতুর্থ আমল হল আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এবং আত্মীয় স্বজনের সঙ্গে সদাচরণ করা। অনেক মানুষ মনে করেন রিজিকে বরকত পাওয়ার জন্য শুধু দোয়া বা পরিশ্রমই যথেষ্ট, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন একটি গুরুত্বপূর্ণ আমলের শিক্ষা দিয়েছেন যার সঙ্গে আল্লাহ ইচ্ছায় রিজিকের বরকত ও জীবনের কল্যাণের সম্পর্ক রয়েছে। আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা ইসলামে বড় গুনাহের কাজ। অন্যদিকে তাদের খোঁজ খবর নেওয়া, সাহায্য করা, ক্ষমা করা এবং সুসম্পর্ক বজায় রাখা মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রিয় দর্শক, মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, অর্থ তোমরা আল্লাহকে ভয় করো এবং আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা থেকে বিরত থাকো। সূরা আন-নিসা 1। এই আয়াত আমাদের শিক্ষা দেয় যে আল্লাহ তাআলা আত্মীয়তার সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। প্রিয় ভাই ও বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় তার রিজিকে বরকত হোক এবং তার আয়ু বৃদ্ধি করা হোক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। সহিহ আল বুখারী ও সহিহ মুসলিম। এই হাদিস আমাদের জন্য একটি বড় সুসংবাদ। তবে এর অর্থ এই নয় যে সম্পদের পরিমাণ অবশ্যই অনেক বেড়ে যাবে, বরং আল্লাহ তাআলা তার ইচ্ছা ও হিকমত অনুযায়ী রিজিকে বরকত, কল্যাণ এবং জীবনে উপকার দান করেন। আজ আমরা অনেক সময় ব্যস্ততার অজুহাতে বাবা মা, চাচা চাচি, মামা মামি, খালা খালু, ভাই বোন এবং অন্যান্য আত্মীয়দের খোঁজ খবর নিতে ভুলে যাই। কিন্তু একজন মুমিনের উচিত নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ রাখা, অসুস্থ হলে দেখতে যাওয়া, প্রয়োজনে সাহায্য করা এবং তাদের জন্য দোয়া করা। এগুলো শুধু সামাজিক দায়িত্ব নয়, বরং ইবাদতের অংশ। আজকের চতুর্থ শিক্ষাটি হল, যে ঘরে আত্মীয়তার সম্পর্কের মর্যাদা দেওয়া হয়, ক্ষমা, ভালোবাসা এবং পারস্পরিক সহযোগিতা থাকে, সেই ঘরে আল্লাহর রহমত ও বরকত নেমে আসার আশা করা যায়। তাই আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ঠিক রাখুন, কাউকে অকারণে কষ্ট দেবেন না, সবার জন্য দোয়া করুন এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সিলাতুর রহিম পালন করার তৌফিক দান করুন, আমাদের রিজিকে বরকত দান করুন, পরিবারের শান্তি ও ভালোবাসা দান করুন এবং দুনিয়া ও আখিরাতে সফলতার অধিকারী করুন। আমিন ইয়া রব্বাল আলামিন। পঞ্চম আমল হল নিয়মিত দান সদাকা করা এবং আল্লাহর পথে নিজের সম্পদ ব্যয় করা। অনেক মানুষ মনে করেন দান করলে সম্পদ কমে যায়, কিন্তু ইসলাম আমাদের সম্পূর্ণ ভিন্ন শিক্ষা দেয়। কুরআন ও সহিহ হাদিসে বারবার বলা হয়েছে, আল্লাহর সন্তুষ্টির জন্য দান সদাকা করলে আল্লাহ তাআলা বান্দাকে উত্তম প্রতিদান দেন এবং তার ইচ্ছায় রিজিকে বরকত দান করেন। তবে মনে রাখবেন, এর অর্থ এই নয় যে দান করলেই সঙ্গে সঙ্গে ধনী হয়ে যাওয়া নিশ্চিত, বরং বরকত, প্রতিদান ও রিজিকের ফায়সালা একমাত্র আল্লাহ তাআলার হাতে। প্রিয় দর্শক, মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বাহ ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা। অর্থ, যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে, তাদের দৃষ্টান্ত একটি বীজের মতো, যা থেকে 7টি শীষ জন্মায় এবং প্রতিটি শীষে 100 দানা থাকে, আর আল্লাহ যাকে ইচ্ছা আরও বহুগুণ বাড়িয়ে দেন। সূরা আল বাকারা আয়াত 261। এই আয়াত আমাদের শেখায় যে আল্লাহর পথে ব্যয় কখনো বৃথা যায় না। প্রিয় ভাই ও বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান সদাকা সম্পদ কমায় না। সহিহ মুসলিম। এর অর্থ হল, আল্লাহ তাআলা দানকারীর সম্পদে এমন বরকত দান করেন যা বাহ্যিক হিসাব দিয়ে বোঝা যায় না। অনেক সময় অল্প সম্পদেও শান্তি, সুস্থতা ও কল্যাণ থাকে, আর এটাই প্রকৃত বরকত। তাই প্রতিদিন বা প্রতি সপ্তাহে নিজের সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু দান করার অভ্যাস করে তুলুন। হয়তো একজন ক্ষুধার্ত মানুষকে খাবার দিলেন, কোনো এতিমকে সাহায্য করলেন, কোনো অসহায় রোগীর চিকিৎসায় সহযোগিতা করলেন, কিংবা মসজিদ বা ইসলামিক কাজে সামান্য অর্থ ব্যয় করলেন। আল্লাহ এসব আমলকে অত্যন্ত ভালোবাসেন। আজকের পঞ্চম শিক্ষাটি হল, দান সদাকা আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং রিজিকে বরকতের অন্যতম একটি মাধ্যম।
তাই দান করতে কখনো কার্পণ্য করবেন না। সবসময় ইখলাসের সঙ্গে দান করুন, মানুষকে দেখানোর জন্য নয়, শুধু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দানশীল বানান, আমাদের সম্পদে বরকত দান করুন, হারাম থেকে হেফাজত করুন এবং দুনিয়া ও আখিরাতে প্রকৃত সফলতা দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ষষ্ঠ আমল হলো প্রতিদিন কোরআন তিলাওয়াত করা, আল্লাহর জিকিরে নিজেকে ব্যস্ত রাখা এবং ঘরে আল্লাহর স্মরণকে জীবন্ত রাখা। অনেক মানুষ মনে করেন ঘরের বরকত শুধু অর্থ সম্পদের উপর নির্ভর করে, কিন্তু ইসলামের শিক্ষা হলো যে ঘরে আল্লাহর স্মরণ হয়, কোরআন তিলাওয়াত হয় এবং নামাজ প্রতিষ্ঠিত হয়, সেই ঘরে আল্লাহর রহমত নাজিল হয় এবং শয়তানের প্রভাব কমে যায়। এটি কোরআন ও সহি হাদিসের শিক্ষা। তবে মনে রাখবেন, এটি এমন কোনো নিশ্চয়তা নয় যে এই আমল করলেই কখনো অর্থকষ্ট আসবে না, বরং এগুলো আল্লাহর রহমত ও বরকত লাভের গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রিয় দর্শক, মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অর্থ জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। সূরা আর-রদ 28। এই আয়াত আমাদের শেখায় প্রকৃত শান্তি অর্থ সম্পদে নয়, বরং আল্লাহর স্মরণে। যখন ঘরের মানুষ নিয়মিত কোরআন পড়ে, জিকির করে এবং আল্লাহকে স্মরণ করে, তখন সেই ঘরে আধ্যাত্মিক প্রশান্তি ও বরকত বৃদ্ধি পায়। প্রিয় ভাই ও বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থানে পরিণত করো না। নিশ্চয়ই যে ঘরে সূরা আল বাকারা তিলাওয়াত করা হয়, সেই ঘর থেকে শয়তান পালিয়ে যায়। সহিহ মুসলিম। এই হাদিস আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা। তাই সময় পেলে নিজের ঘরে কোরআন তিলাওয়াত করুন, বিশেষ করে সূরা আল বাকারা নিয়মিত পড়ার বা শোনার চেষ্টা করুন। সকালে ও সন্ধ্যায় মাসনুন জিকির পড়ুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থ, আল্লাহ পবিত্র, সমস্ত প্রশংসা আল্লাহর, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। এই জিকিরগুলো নিয়মিত পড়লে অন্তরে ঈমান বৃদ্ধি পায় এবং আল্লাহর স্মরণ জীবন্ত থাকে। আজকের ষষ্ঠ শিক্ষাটি হলো, যে ঘরে নিয়মিত কোরআন তিলাওয়াত, আল্লাহর জিকির এবং সালাত প্রতিষ্ঠিত হয়, সেই ঘরে আল্লাহর রহমত ও বরকত নাজিল হওয়ার আশা করা যায়। তাই প্রতিদিন অল্প হলেও কোরআন পড়ুন, জিকির করুন এবং পরিবারের সবাইকে আল্লাহর স্মরণে উৎসাহিত করুন। আল্লাহ তাআলা আমাদের ঘরগুলোকে কোরআনের নূরে আলোকিত করুন, আমাদের অন্তরে প্রশান্তি দান করুন, রিজিকে বরকত দান করুন এবং দুনিয়া ও আখেরাতে সফলতার অধিকারী করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সপ্তম এবং শেষ আমল হল মহান আল্লাহর প্রতি সর্বদা শুকরিয়া আদায় করা এবং প্রতিটি নিয়ামতের জন্য কৃতজ্ঞ থাকা। অনেক মানুষ সবসময় যা নেই সেটি নিয়েই চিন্তা করেন, কিন্তু একজন মুমিনের পরিচয় হল তিনি আল্লাহ যে নিয়ামত দিয়েছেন তার জন্য কৃতজ্ঞ থাকেন এবং আরও কল্যাণের জন্য আল্লাহর কাছে দোয়া করেন। ইসলাম আমাদের শিক্ষা দেয়, শুকরগুজার বান্দাকে আল্লাহ আরও নিয়ামত বৃদ্ধি করে দেন। তবে মনে রাখবেন, এর অর্থ এই নয় যে প্রত্যেক মানুষের সম্পদ একইভাবে বৃদ্ধি পাবে, বরং আল্লাহ তার অসীম হিকমত অনুযায়ী যার জন্য যা উত্তম তাই দান করেন। প্রকৃত বরকত হল আল্লাহর সন্তুষ্টি, অন্তরের শান্তি এবং হালাল রিজিকে তৃপ্তি। প্রিয় দর্শক, মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, অর্থ, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তবে আমি অবশ্যই তোমাদের আরও বৃদ্ধি করে দেব। সূরা ইব্রাহিম 7। এই আয়াত আমাদের শেখায় যে শুকরিয়া আদায় করা আল্লাহর একটি মহান নির্দেশ এবং এটি তার অতিরিক্ত অনুগ্রহ লাভের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রিয় ভাই ও বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুখের সময় যেমন আল্লাহর প্রশংসা করতেন, তেমনি পরীক্ষার সময়ও ধৈর্য ধারণ করতেন। তিনি আমাদের শিখিয়েছেন প্রতিটি অবস্থায় আল্লাহর উপর সন্তুষ্ট থাকতে। যখন কোনো নিয়ামত পান তখন আলহামদুলিল্লাহ বলুন, অর্থ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। এই ছোট্ট জিকিরটি একজন মুমিনের ঈমানের পরিচয় বহন করে। আজ আমরা অনেক সময় নতুন কিছু পাওয়ার জন্য এত ব্যস্ত থাকি যে আল্লাহ ইতোমধ্যে আমাদের কত অসংখ্য নিয়ামত দিয়েছেন তা ভুলে যাই। সুস্থ শরীর, ঈমান, পরিবার, খাদ্য, বাসস্থান, নিরাপত্তা, এ সবই মহান আল্লাহর অমূল্য দান। যে ব্যক্তি এই নিয়ামতগুলোর কদর করে এবং আল্লাহর শুকরিয়া আদায় করে, তার অন্তরে প্রশান্তি বৃদ্ধি পায় এবং সে আরও বেশি আল্লাহর নৈকট্য লাভ করে। আজকের সপ্তম এবং শেষ শিক্ষাটি হল,
সব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করুন, তার দেওয়া হালাল রিজিকে সন্তুষ্ট থাকুন এবং আরও কল্যাণের জন্য তার কাছেই দোয়া করুন। কৃতজ্ঞতা একজন মুমিনের অন্যতম শ্রেষ্ঠ গুণ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্যিকারের শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমাদের হালাল রিজিকে বরকত দান করুন, আমাদের ঘরকে রহমত ও শান্তিতে ভরে দিন এবং দুনিয়া ও আখিরাতে প্রকৃত সফলতা দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা এখানেই শেষ করছি। আজ আমরা কুরআন ও সহিহ হাদিসের আলোকে এমন 7টি আমল সম্পর্কে জানলাম যেগুলো মহান আল্লাহ ইচ্ছায় আমাদের জীবনে রিজিকে বরকত, অন্তরের প্রশান্তি এবং কল্যাণের কারণ হতে পারে। মনে রাখবেন, কোনো আমলই আল্লাহ ইচ্ছার বাইরে ফল দেয় না। রিজিকের মালিক, বরকতের মালিক এবং সকল নিয়ামতের মালিক একমাত্র মহান আল্লাহ তাআলা। তাই সবসময় তার উপর ভরসা রাখুন, হালাল পথে উপার্জন করুন, নিয়মিত সালাত আদায় করুন, বেশি বেশি ইস্তিগফার করুন এবং কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনার চেষ্টা করুন। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, অর্থ, যে ব্যক্তি আল্লাহ উপর ভরসা করে তাহলে তিনিই তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক আয়াত 3। তাই কখনো হতাশ হবেন না এবং রিজিকের ব্যাপারে হারাম পথ অবলম্বন করবেন না। সবসময় আল্লাহর কাছেই সাহায্য চাইবেন এবং তার সিদ্ধান্তের উপর সন্তুষ্ট থাকবেন। যদি আজকের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে এবং উপকারী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার পরিবার, আত্মীয় স্বজন ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও কোরআন ও সহিহ হাদিস ভিত্তিক এই গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো জানতে পারেন। কমেন্ট বক্সে অবশ্যই আস্তাগফিরুল্লাহ লিখে আল্লাহর স্মরণে অংশগ্রহণ করুন। আর যদি এখনও রহমতের দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করে রাখুন, যাতে কোরআন ও সহিহ হাদিস ভিত্তিক নতুন নতুন ইসলামিক ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। পরিশেষে মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, তিনি যেন আমাদের সবাইকে হালাল ও বরকতময় রিজিক দান করেন, আমাদের গুনাহসমূহ ক্ষমা করেন, আমাদের ঘরকে রহমত, শান্তি ও বরকতে ভরে দেন এবং দুনিয়া ও আখিরাতে প্রকৃত সফলতার অধিকারী করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।